প্রিয় এসএসসি 2026 ব্যাচের ভাই ও বোনেরা, আজকে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ, এই অধ্যায়টি থেকে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর বেসিক সহ আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আজকে যে সৃজনশীলটি বেসিক সহ সমাধান করব সেটার ফটো দেওয়া হলো। এটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তোমরা চাইলে এটা খাতায়ও তুলে রাখতে পারো পজ করে ভিডিওটি। এটা উত্তর করবো ইনশাআল্লাহ। তাহলে দেখি, গ নাম্বার আছে কম্পাঙ্ক নির্ণয় করো। গ নাম্বার, তাহলে আমরা যদি আমাদের উদ্দীপকটার দিকে একটু লক্ষ্য করি যে এ থেকে একটা তরঙ্গ স্প্রেড হয়েছে, তাই না? এ থেকে একটা তরঙ্গ স্প্রেড হয়েছে, একবারে ডি পর্যন্ত গেছে। এখন এ থেকে বি পয়েন্ট পর্যন্ত একটা তরঙ্গ, বি থেকে সি পয়েন্ট থেকে আরেকটা, বি থেকে সি পয়েন্ট পর্যন্ত একটা তরঙ্গ, সি থেকে ডি পর্যন্ত আরেকটা তরঙ্গ। আমাদের আছে এখানে দেওয়া এ থেকে সি তে পৌঁছাতে সময় 0.2 সেকেন্ড। আমাদের গ নম্বরের প্রশ্ন ছিল তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। এখন কম্পাঙ্ক রিলেটেড আমরা এই অধ্যায়ে কি কি সূত্র জানি? কম্পাঙ্কের আমরা দুইটা সূত্র জানি এই অধ্যায়ে, যে এফ ফ্রিকোয়েন্সি, এফ সমান সমান একটা সূত্র জানি 1/t, এফ সমান সমান সূত্র জানি ভি ভাগ ল্যামডা। এফ সমান সমান আমরা দুইটা সূত্র জানি, এফ সমান সমান 1/t, এফ সমান সমান ভি ভাগ ল্যামডা। এখন আমরা উদ্দীপকের সাথে মিলাই দেখবো আমাদের কোন মানটা অ্যাভেলেবেল। যে মানটা আমাদের কাছে থাকবে আমরা সেই মান নিয়ে কাজ করলে আমরা তাড়াতাড়ি উত্তর পাবো, তাই না? এখন এই যে এ থেকে সি তে পৌঁছাতে সময়, অর্থাৎ এখানে এ থেকে বি একটা তরঙ্গ, বি থেকে সি একটা তরঙ্গ, এ থেকে সি তে পৌঁছানোর সময় আমাদের যেহেতু দেওয়া আছে 0.2 সেকেন্ড, এটা আমাদের টি, এটা আমাদের কার মান? টির মান। তাহলে কম্পাঙ্ক বের করার আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে এফ সমান সমান 1/t, এফ সমান সমান ভি ভাগ ল্যামডা। তাহলে আমার যেহেতু এখানে 1/t এই মানটা আমার কাছে সরাসরি আছে, তাহলে আমরা যদি সেই হিসেবে কাজ করি যে 1/t এর মান 0.2 এভাবে পাতাই, তাহলে উত্তর কত আসে? উত্তর আসে 5। অঙ্কটাকে সঠিক বল? না, অঙ্কটা এখানে সঠিক না। এরকম করলে হুট করে দেখে করলেই ভুল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে অঙ্কটার এখানে কি লুকাইছিল দেখি, যে এ থেকে সি তে পৌঁছাতে সময় 0.2 সেকেন্ড ছিল। এইখানে এ থেকে সি তে পৌঁছাতে আমার দুইটা তরঙ্গ অতিক্রম করা লাগছে। কয়টা? দুইটা তরঙ্গ পৌঁছাতে সময় দেওয়া আছে। এ একটা তরঙ্গ, এরকম একটা তরঙ্গ, এ একটা পূর্ণ তরঙ্গ, এখানে দুইটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন হয়েছে, যেটা পৌঁছাতে আমার 0.2 সেকেন্ড সময় লাগছে। তাহলে এই টির মান আমার আগে একটা তরঙ্গের টির মান বের করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমার আগে একটা তরঙ্গের টির মান বের করে নিতে হবে। তাহলে টি সমান সমান আমরা কি বলতে পারি? টি সমান সমান 0.2 ভাগ 2। তাহলে টির মান কত বেরোবে? 0.1 সেকেন্ড। এই 0.1 সেকেন্ডটাই একটা তরঙ্গের ক্ষেত্রে পৌঁছানোর সময়। আর আমাদের যেহেতু এখানে টির মানটা বসাতে হবে, তাহলে একটা তরঙ্গের বেলায় আমরা কাজ করতেছি, ঠিক আছে? তাহলে এখানে কি বসাতে হবে? এফ সমান সমান 1 ভাগ টি, 1 ভাগ টির মান 0.1 সমান সমান 10। এখানে টির মান কত ছিল? 0.1 সেকেন্ড। আর এফ সমান সমান কম্পাঙ্ক। এইভাবে অঙ্কটা সলভ করতে হবে। এটার উত্তর কত পাইলাম? 10। আচ্ছা, এখন আমরা ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বারের প্রশ্ন কি আছে? বিস্তার অপরিবর্তিত রেখে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে
কম্পাঙ্কের কি পরিবর্তন হবে, তাই না? ঠিক আছে, প্রশ্নে এটা শর্ত আকারে বলে দিচ্ছে, বিস্তার অপরিবর্তিত রেখে তরঙ্গটি তরঙ্গ দৈর্ঘ্যে দ্বিগুণ করা হবে। আচ্ছা, তাহলে আমরা ঘ নাম্বার দিয়ে তরঙ্গটির যে তরঙ্গ দৈর্ঘ্য আসলে কত সেটা কি আমরা জানি? সেটা আমরা জানি না। তাহলে আমাদের এখন মূল কাজ হচ্ছে আগে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য বের করা। তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য যদি ধরি, তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এখন এই ল্যামডা বের করার ফর্মুলা আমরা কি কি জানি বলতো? আমরা তরঙ্গ অধ্যায়ের প্রথম দিকে একটা সূত্র জানি, সেটা হচ্ছে ভি সমান সমান এফ ল্যামডা। এখান থেকে আমি যদি ল্যামডার মানটা বের করতে যাই তাহলে বলতে পারি ভি বাই এফ। এই ভি বাই এফ করতে গেলে আমাদের এফ এর মান দরকার, যেটা আমরা গ নাম্বারে পেয়েছি। এখন নতুন করে দরকার আমার ভি। ভির মান কি এখানে দেওয়া আছে? আচ্ছা, ভির মানটা আমার এখানে দেওয়া নেই, ভির মানটা আমার এখানে বের করতে হবে। দেখো ভির মানটা সূত্র কি? ভি সমান সমান এফ ল্যামডা। এফ এর মান আমি জানি না, এফ এর মান 10। কোথা থেকে পাইছি? গ থেকে পাইছি। ল্যামডার মান কি আমি জানি? জানি না। ল্যামডার মান সরাসরি এখানে দেওয়া নেই, কিন্তু আমরা মান থেকে বের করতে পারবো। দেখি এই যে এ পয়েন্টটা থেকে ডি পয়েন্টের উপরে দেখো তরঙ্গ প্রবাহের দিক নামে ওখানে 3 নামে একটা মান দেওয়া আছে না? আচ্ছা, ওখানে এই 3টা মূলত হচ্ছে 3টা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের মান। তাহলে এ থেকে বি, এই যে আমরা বলতে পারি এ বি প্লাস বিসি প্লাস সিডি। আমাদের এখানে যে তরঙ্গটা আছে এ বি প্লাস বিসি প্লাস সিডি, তার মান কত? 3। তাহলে প্রত্যেকটা যদি একটা করে তরঙ্গ হয় তাহলে ল্যামডা প্লাস ল্যামডা প্লাস ল্যামডা সমান সমান কত পাই? 3 পাই। এখন এটাকে যদি যোগ করি 3 ল্যামডা সমান সমান কত পাই? 3 পাই। ল্যামডার মান কত পাই? 1 পাই। আচ্ছা, তাহলে আমার ল্যামডার মান আমার কাছে চলে আসলো। এখন আমি ল্যামডার মানটা যদি এখানে বসিয়ে দেই তাহলে v1 কত পাই? 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমার কাছে এখন দুইটা মান চলে আসলো। একটা এফ এর মান চলে আসলো, এফ এর মান 10, যেটা আমি গ হতে পেয়েছি, ল্যামডার মান 1, যেটা আমরা মান থেকে বের করেছি। আচ্ছা, আর ভির মান 10 মিটার পার সেকেন্ড বের করলাম। ভিটাকে কি বলে? বেগ। ল্যামডাকে কি বলে? তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এফ কে বলা হয় কম্পাঙ্ক। আচ্ছা, আমাদের প্রশ্ন কি ছিল? বিস্তার অপরিবর্তিত রেখে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে, তাই না? এখন আমাদের কাজ হচ্ছে এই তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে, মানে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য আমরা এখন দ্বিগুণ করব। দ্বিগুণ করে দেখব কম্পাঙ্কের কোন রূপ পরিবর্তন আমরা পাই কিনা, তাই না? আচ্ছা, তাহলে এখন আমাদের সব মান অ্যাভেলেবেল আমাদের কাছে, তাই না? এখন যদি তরঙ্গটিকে দ্বিগুণ করা হয়, তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, তবে নতুন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ড্যাশ সমান সূত্র কি? 2 গুণ আগের ল্যামডার মান, তাই না? তাহলে আগের ল্যামডার মান কত জানতাম? 1। এখন নতুন যে তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা 2। ঠিক আছে, এখন নতুন যে আমরা তরঙ্গ দৈর্ঘ্য পাইলাম এইটা দিয়ে আমরা এখন নতুন কম্পাঙ্ক বের করব। এখন মনে প্রশ্ন আসতে পারে যে তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু পাল্টে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে, কম্পাঙ্ক আমরা পাবো, তাহলে বেগের কি হবে?
এখানে একটা বিষয় ক্লিয়ার রাখতে হবে, সেটা হচ্ছে যদি বিস্তার অপরিবর্তিত থাকে তবে মাধ্যম ধরে নেওয়া হয় একই মাধ্যম। তাহলে মাধ্যম এক, বিস্তার এক। মাধ্যম আর বিস্তার যদি একই হয় তবে বেগের মানও কি হয়? সেম হয়, বেগের মানও একই থাকে। তাহলে আমাদের যদি একই বেগে নতুন কম্পাঙ্ক, একই বেগে নতুন কম্পাঙ্ক এফ ড্যাশ হলে এফ ড্যাশ সমান সমান এফ সমান সমান সূত্র কি? ভি ভাগ ল্যামডা। ভির মান আমরা কত জানি? ভির মান আমরা জানি 10, ল্যামডার মান কত জানি? 2। তাহলে আমার এফ ড্যাশ এর মান কত বের হলো? 5 হার্টজ, তাই না? 5 হার্টজ। এখন বলতেছিল না কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে কি? তাহলে আমাদের কম্পাঙ্কের পরিবর্তনটা দেখাতে হবে। আশা করি উপর থেকে ক্লিয়ার, উপর থেকে আমি মুছে দিতে পারি। আচ্ছা, এফ কত ছিল আমার? এফ ছিল 10 হার্টজ, আর এফ ড্যাশ কত পেলাম? 5 হার্টজ। তাহলে বলতে পারি না এফ ড্যাশ সমান সমান f/2। এর মানে, এর অর্থ কম্পাঙ্ক অর্ধেক হবে, কম্পাঙ্ক অর্ধেক হয়ে যাবে। তার মানে আমরা যদি বিস্তার অপরিবর্তিত রেখে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করি তাহলে আমাদের কম্পাঙ্ক অর্ধেক হয়ে যাবে। আজকে এই পর্যন্ত। পরবর্তী দিন আরো একটা সৃজনশীল আমরা সমাধান করব ইনশাল্লাহ। সবাই ম্যাথ হ্যাজার্ডের পাশে থাকবেন।